ভুল চিকিৎসায় শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজে ভাঙচুর চালিয়েছে শিক্ষার্থীরা। রবিবার দুপুর ১২টার দিকে যাত্রাবাড়ী ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজসহ রাজধানীর প্রায় ১০টি কলেজের শিক্ষার্থীরা সেখানে তাণ্ডব চালায়। এই ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছে বলে জানায় শিক্ষার্থীরা। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের পুরো এলাকায়। তাদের অভিযোগ, গত সোমবার ভুল চিকিৎসায় তাদের এক সহপাঠীর মৃত্যু হয়। পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের এক শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে ওই হাসপাতালের সামনে বুধবার থেকে বিক্ষোভ করছিল ডিএমআরসি কলেজের শিক্ষার্থীরা। এ ঘটনাকে কেন্দ্র করে রবিবার দুপুর ১২টার দিকে ঢাকার ১০টিরও বেশি কলেজ থেকে আসা কয়েক হাজার শিক্ষার্থী জড়ো হতে থাকে পুরান ঢাকার ওই হাসপাতালটির সামনে। শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় বিচারের দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন কর্মসূচি পালন করলে ডিএমআরসি কলেজের শিক্ষার্থীদের ওপর অন্যান্য কলেজের শিক্ষার্থীরা হামলা করে বলে অভিযোগ তাদের অভিযোগ, টাকার বিনিময়ে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের ব্যবহার করে মৃত্যুর ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে ন্যাশনাল মেডিকেল কর্তৃপক্ষ। হাসপাতালের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের জমায়েতে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা হামলা চালালে সংঘর্ষ সৃষ্টি হয়। এ সময় বেশ কয়েকজন আহত হয়। পরে ভাঙচুর চালানো হয় সোহরাওয়ার্দী কলেজেও। হামলায় সোহরাওয়ার্দী কলেজের অ্যাম্বুলেন্স, প্রাইভেট কার সহ বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর ও কলেজের গুরুত্বপূর্ণ মালামাল লুটের অভিযোগ উঠেছে। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে ন্যাশনাল মেডিকেল কলেজের রোগীদের মধ্যে। তাদের স্বজনেরা কয়েকজন রোগীকে অন্যত্র সরিয়ে নেন। গত 18ই নভেম্বর মেডিকেলটিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে অভিজিৎ হাওলাদার নামে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের এক শিক্ষার্থী মারা যান। চিকিৎসায় অবহেলায় তার মৃত্যু হয়েছে এমন অভিযোগ তোলে তার সহপাঠীরা। এইচ.এম. আতাউল্লাহ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।